অনু, অনুপমা। অল্প বয়সে এক গাদা নভেল পড়িয়া অনুপমার মাথাটি একেবারে বিগড়াইয়া গিয়াছে। সে মনে করিল মানুষের হৃদয়ে যত প্রেম, মাধুরী, সৌন্দর্য ও তৃষ্ণা আছে, সমস্তই সে মাথার ভিতর জমা করিয়া ফেলিয়াছে। মানুষের স্বভাব চরিত্র যেন তাহার নখদর্পণে। জগতে বুঝি আর কিছুই তাহার শিখিবার নাই, জানিবার নাই। পড়িয়া পড়িয়াই তাহার মনে হইল সে যেন সতীত্বের জ্যোতি দেখিতে পায়, প্রণয়ের মহিমা বুঝিতে পারে। জগৎ সংসারে কাউকেই সে সমজদার বলিয়া মনেই করে না। হ্যাঁ গো, সারাদিন তো কাজ নিয়েই থাকো। মেয়েটাকে দেখেছ? কেন, কি হয়েছে অনুর? সে যদি আমি বুঝতেই পারতাম তাহলে কি তোমাকে বলতাম? এই শুনছো, ঠাকুরজির কি হয়েছে বলো তো? কেন, ওর আবার কি হলো? কেন, তুমি তোমার বোনকে খেয়াল করোনি? সব খেয়াল টেয়াল করতে হয় তোমরা করো, আমার কি আর কোনো কাজ নেই নাকি? যত সব। এই ভোলা, ভোলা, মতলবটা বলে ফেলো। আরে শোন না। শুনছি তো, বলো না। কি হয়েছে রে? কার আবার কি হয়েছে? আমাদের অনু দিদির। কার? অনু দিদির, অনু দিদির। অনু দিদির কি হয়েছে? কেন, তুই দেখিসনি? কেমন যেন একা একা ঘুরে বেড়ায়, ফ্যাল ফ্যাল করে যেয়ে থাকে। ওসব দেখে আমরা কি করব? আমরা হলাম কাজের লোক, কাজ ছাড়া অন্য কিছু দেখে লাভ নেই। হ্যাঁ, তোর সাথে কোনো কথা বলে সুখ নেই, যা। পড়িয়া পড়িয়া অনুপমা ভাবিল সে একটি পল্লবিত লতা। এই অবস্থায় তাহার উপযুক্ত বৃক্ষ চাই, যাহা বুকে চড়াইয়া তাহার কুঁড়িগুলি বিকশিত হইয়া গন্ধে ভরিয়া উঠিবে। অনুপমা নিজেই নিজের পাত্র পছন্দ করিয়া তাহাকে মন, প্রাণ, জীবন, যৌবন সব দিয়া ফেলিল। আর যাহাকে সব দেওয়া, সেই পাত্রর মত জানা হইল না, পাত্র এর কিছুই জানিতে পারিল না। না জানো, অনুপমার প্রেম উত্তর উত্তর বৃদ্ধি পাইতে লাগিল। তনুমন তাহাকেই সমর্পণ করিয়া অনুপমা মনে মনে বলিল, তুমিই আমার স্বামী, আমাকে লও বা না লও, ফিরিয়া চাহো বা না চাহো, আমি তোমার চিরদাসী। প্রাণ যায় যাক, তোমাকে কিছুতেই ছাড়িব না। এই হৃদয় শুধু তোমারই গো, শুধু তোমারই। হৃদয়ে কাকুন বাজে, কনকে ফুলের মাঝে, জল কাটে জল নাচে ছই ছই। ঝুমুর ঝুমুর ঘুঙুর বাজে গো, ফাগুনে আগুন ওড়ে, তোমারে স্বপ্ন ভরে, তুমি সেই মুঞ্জা নালায় মনের খেলায় মন নেচে যায় গো। হৃদয়ে কাকুন বাজে, কনকে ফুলের মাঝে, জল কাটে জল নাচে ছই ছই। ঝুমুর ঝুমুর ঘুঙুর বাজে গো। এইভাবে ক্রমে বিরহ ব্যথায় কাতর হইয়া অনুপমা কখনো উঠোনে, কখনো বাগানে ঘুরিয়া ফিরিতে লাগিল। কখনো এলো চুলে, কখনো আঁচল ফেলিয়া প্রেমের যোগিনী সাজিয়া রহিল। এইসব দেখিয়া শুনিয়া অনুপমার জননী ভীত হইয়া স্বামীকে আসিয়া কহিলেন,
হ্যাঁ গো, তুমি কি এখনো মেয়েটার দিকে একটু নজর দেবে না? কেন, কি হলো তার? নজর না দিলে বুঝবে কেমন করে? আমি তো নজর দিয়ে কিছুই বুঝতে পারছি না। কেন, তার শরীর টরীর কি খুব খারাপ? চোখে দেখে তো কিছুই বোঝা যায় না। আর সেই মেয়ে এমন হয়েছে, কারোর সঙ্গে তো কথাই বলে না। তার উপর খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, সাজগোজের কোনো বালাই নেই। কারোর সঙ্গে গল্প গুজব করতে বললে মেয়ের মুখে এক রাশ বিরক্তি। না না, এটা তো খুব একটা ভালো লক্ষণ নয়। সেই কথাটাই তো তোমাকে কদিন ধরে বলার চেষ্টা করছি। এই কদিনে মেয়েটা আমার শুকিয়ে কাঠ হয়ে গেছে। শেষকালে একমাত্র মেয়ে, সে কি বিনি চিকিৎসায়। আচ্ছা, এত উতলা হচ্ছ কেন? ঠিক আছে ঠিক আছে, আমি আজই ডাক্তার দেখাবার ব্যবস্থা করছি। অসুখ বিসুখ তো কিছু নাই। হ্যাঁ গো, কোনো অসুখ পেল না? শুনলেই তো। যদি কোনো অসুখই না থাকে, তো অনুমাওর এমন হয়ে যাচ্ছে কেন? সেটা আমি কি করে বলবো বলো তো দেখি? তাহলে কি মেয়েটি এইভাবে মরে যাবে? আমি কি সে কথা বলেছি? এত বড় মুশকিলে পড়া গেল। জ্বর নেই, কোনো কিছু নেই। এখন যদি মেয়েটার কোনো কিছু হয়, আমরা কি করে ধরে রাখবো বলতে পারো? মা, বৌমা, ও বৌমা, ডাক্তার তো অনুমার কোনো অসুখই পেলে না। তাহলে মেয়ে আমার এমন করে ঘুরে বেড়ায় কেন? আমি কেমন করে জানবো মা? ও বৌমা, সে কি তোমাকে কোনো কথাই বলেনি? না মা, আমাদের তো কিচ্ছু বলে না। তাহলে কি হবে? মেয়েটার খাওয়া নেই, শোয়া নেই, দিন দিন এভাবে বাগানে ঘুরে বেড়ালে কদিন আর বাঁচবে বলো তো? মেয়েটার যদি কিছু হয়ে যায়, আমি পুকুরে ডুবে মরবো। একটা কথা বলবো মা? বলো মা, বলো। আমি বলি কি মা, ঠাকুরজির এবার একটা বিয়ে দিন। অনুমার বিয়ে? দেখবেন মা, ঠাকুরজির বিয়ে হলে ঘর সংসারের ভার পড়লে এমনি ঠিক হয়ে যাবে সব। তাই না? হ্যাঁ মা। তাই অনুর আবার বিয়ে দিলে ওর অসুখ সেরে যাবে? তাই যদি হয় মা, তাহলে এই কথাটা আমি এক্ষুনি কর্তাকে গিয়ে জানাবো। তাই করুন মা, তাই করুন। কলিকা,
ঘোর কলিকাল। দাও, মেয়ের বিয়ে দাও, দেখো যদি ভালো হয়। প্রাণের গন্ধে মেঘের ছন্দে ব্যাকুল পিয়াসে তোমাকে ডাকছে সে, ভালোবেসে বেশে চোখের দৃষ্টি খোঁজে যে বৃষ্টি রুক্ষ প্রান্তরে তোমারই অন্তরে খুঁজছে তোমাকে সে, ভালোবেসে বেশে হৃদয়ে রিঞ্ঝিন রিঞ্ঝিন হৃদয়ে বাজে বিন মগ্ন ঘোরেতে স্বপ্ন চোরেতে আকুল উচ্ছ্বাসে তোমাকে খুঁজছে সে, ভালোবেসে বেশে। বুঝলে, ঘটকটা বড্ড বেশি বকে, কিন্তু পাত্রটা কিন্তু খাসা জোগাড় করেছে। এ যাই বলো, আমাদের মেয়ে কিন্তু ভারী পয়মন্তী, তা নাহলে এরকম সুপাত্র পাওয়া গেছে? তো ভাগ্যটা যখন এত ভালো তখন আর দেরি কেন? হ্যাঁ, কি বলো বন্ধু? আমি আবার কি বলি, তুমি যা ভালো বোঝো বাবু তাই করো। তবে কি জানো, এতদিন পর ঠাকুর মুখ তুলে চেয়েছেন। বৌমা, চন্দ্র ওরা সব জানে, শুনেছে? না, কোনো খবরটাও দেয়নি। একে শুধু আমরা জানলে চলবে কেন? হ্যাঁ, আর সবাই শুনুক, জানুক যে জগবন্ধু তার মেয়ের বিয়ে এক বড় ঘরে দিচ্ছে। এবার সবাইকে জানতে হবে না? দেরি করছো কেন? সবাইকে জানিয়ে দাও। না, হাওয়াটা বাবা যখন পাত্র পছন্দ করেছেন তখন পাত্র ভালোই হবে। ভালো বলে ভালো, কর্তাটা একবার খুশিতে ডগমগো। দেখো দেখো, মেয়ে আমার যোগিনী সেজেছে গো। মা, ঠাকুরজির বিয়ে হলে এই সমস্ত সাজ কোথায় চলে যাবে? দু চারটে ছেলে পুলেলে তো কথাই নেই। আচ্ছা মা, ঠাকুরজির বিয়ের দিন ঠিক হলো? না, এখনো কিছু ঠিকঠাক হয়নি, তবে কর্তা বলেছে খুব তাড়াতাড়ি বিয়ের দিন সব ঠিক করে ফেলবে। ঠাকুর জামাই কি পরে? এইবার বিয়ে দেবে। বাবা, তাহলে তো বেশ ভালোই পাত্র বলতে হয়। কিন্তু মা, ঠাকুর জামাই দেখতে সুন্দর না হলে আমাদের মেয়ের আবার পছন্দ হবে তো? কি গো ঠাকুরজি? কেন পছন্দ হবে না? জামাই আমার বেশ দেখতে। আমি বিয়ে করব না। হ্যাঁ রে, তুই কি কিছু বললি? মা, ঠাকুরজি বলছে ঠাকুরজি আর বিয়ে করবে না। না করুক, বিয়ের সময় ওসব আমার সব ঠিকঠাক করে নেব। কি রে, তুই বিয়ে করবি না? না। সত্যি বলছিস করবি না? বললাম তো করব না। কেন? পাত্র তো বেশ ভালো।
তাহলে কি তোর পাত্র পছন্দ হয়নি? পছন্দের কথা নয়, যাকে তাকে গছিয়ে দিলেই তো আর বিয়ে হয় না। মনের মিল না হওয়া পর্যন্ত বিয়ে করাটাই ভুল। কি বলিস রে? গুছিয়ে দেবে কি? গুছিয়ে দেবে না তো মেয়ে মানুষ কি দেখে শুনে বিয়ে করবে নাকি? নিশ্চয়ই, তাই তো করবে, তবেই না বিয়ে। কি বলছিস রে ঠাকুরজি? তোর কথা মতো তো আমাদের বিয়েটাও ভুল। আমি তো বিয়ের আগে তোর দাদাকে দেখা তো দূরের কথা, নামটা পর্যন্ত শুনিনি। আমাকে কি তোমার মতো ভেবেছো নাকি? হ্যাঁ, মনের মানুষ জুটেছে। না হলে আর বলছি কেন? তা কে সে তোর মনের মানুষ, প্রাণের মানুষ? বউর কত বড় সাহস, আমার স্বামীকে নিয়ে আমার সঙ্গে ঠাট্টা করছে, ব্যঙ্গ। আমাকে এখনো চেনেনি। সতী স্ত্রী জগতে কাকে ভয় পায়? কিসের ভয়? কি রে ঠাকুরজি, কথা বলছিস না যে? তোর কি বাকশক্তি রোধ হলো নাকি? এই কি বউ, তুমি আমারই সামনে আমার স্বামীকে নিয়ে বিদ্রূপ করছো, ঠাট্টা করছো তাকে নিয়ে। তুই কি বলছিস বলতো? আমি যা বলছি ঠিকই বলছি। আমি তোর বরকে নিয়ে ঠাট্টা করেছি? হ্যাঁ করেছো। কি করেছি বলতো? এই তো এক্ষুনি ঠাট্টা করেছো। করেছি তো বেশ করেছি, আবার বলছি। বেশ করেছো? কি হয়েছে তাতে বল? কি হয়েছে তাতে? হ্যাঁ, কি হয়েছে আবার তো বলছি। আবারও বলছো কি হয়েছে? হ্যাঁ। হে আমার প্রভু, আমার প্রাণনাথ, তুমিই আমার স্বামী। আজ আমি এই মুক্ত কণ্ঠে স্বীকার করছি, তুমিই আমার প্রাণের মানুষ। আমি তোমার, তুমি আমার। এই জগতে তুমি ছাড়া আমায় কেউ স্পর্শ করতে পারবে না। আমি ধর্ম সাক্ষী করে তোমায় পতিত্বে বরণ করেছি। দেখি কার সাধ্য প্রাণ থাকতে আমাদেরকে বিচ্ছিন্ন করে। এ খাটের পায়া নয়, এ তোমার পদযুগল প্রভু। মা, মা। ঠাকুরজি, ঠাকুরজি কি হয়েছে ঠাকুরজি? চোখ হলো ঠাকুরজি, কথা বলো। অনুপমা কি করে? উঠ ঠাকুরজি। মা, 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 বাবা শুনছে? ঠাকুরজি কি হয়েছে শুনছো?